নমস্কার বন্ধুরা। তো তোমরা সবাই জানো যে এখন আমাদের রাজ্যে এসআইআর চলছে। আর এই এসআইআর চালু হবার পর থেকে যে সমস্ত বাংলাদেশিরা ইল্লিগাল ভাবে আমাদের পশ্চিমবঙ্গে বসবাস করছিল, তাদের পশ্চিমবঙ্গ ছাড়ার যেন একটা হিড়িক পড়ে গেছে। আমরা নানা জায়গায় দেখছি বিএলওরা গিয়ে দেখছেন সেখানে চাবি দেওয়া, মানে রাতারাতি তারা এখন বাংলাদেশে ফিরে যাচ্ছেন। তাদের প্ল্যানটা হচ্ছে যে এখন এসআইআর সময় তারা বাংলাদেশে ফিরে চলে যাবেন এবং এসআইআর কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার চলে আসবেন। তো এমনটা অনেক জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে, বিএসএফ এর হাতে অনেক মানুষ অ্যারেস্ট হচ্ছেন যারা বাংলাদেশি, যারা পালানোর চেষ্টা করছিলেন। তো সে সমস্ত জিনিস আমরা এসআইআর এর মধ্যে দেখতে পাচ্ছি। কিন্তু এই আবহে আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের যে লোকেরা আছে তারা ভুল বোঝানোর চেষ্টা করছে মানুষকে, যে বিজেপি এটা করাচ্ছে, এটা করলে তোমাদের এনআরসি হয়ে যাবে, সিএ এনআরসি হবে এবং এনআরসি হলে তোমরা নাগরিকত্ব হারাবে এবং নানা রকম অনেক কথা বলা যাচ্ছে তৃণমূলের পক্ষ থেকে আমরা শুনতে পাচ্ছি। তো তারই জবাব দিয়েছেন এই শুভঙ্কর বাবু। শুভঙ্কর বাবু কি বলছেন চলো প্রথমে আমরা সেটা শুনে নিই, তারপর এটা নিয়ে আমরা বিশ্লেষণ করব। পশ্চিমবঙ্গে চালু হয়ে গেল এসআইআর। আর এই এসআইআর কে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস এবং বাম এবং তাদের তৈরি করা বিভিন্ন সংগঠন রাস্তায় বিভিন্ন সাধারণ মানুষকে, পশ্চিমবঙ্গের সমস্ত সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে, বিভ্রান্ত করার জন্য বিভিন্ন রকমের প্রচার করে বেড়াচ্ছে। কিছুদিন আগে এরা বলছিল না যে সারা দেশের মধ্যে একটা অনুপ্রবেশকারী নেই? এখন দেখুন সুর পাল্টে ফেলেছে। এখন সুর পাল্টে ফেলে তৃণমূল কংগ্রেস বলছে যে কোনো বৈধ ভোটার যেন বাদ না যায়। তার মানে প্রকারান্তরে স্বীকার করছে তো যে অবৈধ ভোটার আছে ভারতবর্ষের মধ্যে বা পশ্চিমবঙ্গের মধ্যে। স্বীকার করবে না কেন? মমতা বন্দ্যোপাধ্যায় ভুলে যেতে পারে, কিন্তু আমরা ভুলিনি। 2005 সালের সেই 4 অগস্ট আমরা ভুলিনি, যেদিনকে পার্লামেন্টের মধ্যে তৎকালীন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়ের দিকে একতারা কাগজের বান্ডিল ছুঁড়ে মেরেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিসের জন্য জানেন? তো একতারা বান্ডিলের মধ্যে ছিল হচ্ছে এই পশ্চিমবঙ্গের মধ্যে অনুপ্রবেশকারী বিভিন্ন মুসলমানদের নাম, যাদের নাম সেই সময়ের ভোটার তালিকায় তুলেছিল এই বামপন্থীরা, সিপিএম, এই পশ্চিমবঙ্গের মধ্যে। ভুলে গেছি আমরা? আর আজকে প্রচার করতে এসছেন এসআইআর সি এর বিপক্ষে। হ্যাঁ, ভাবা যায়? এই বিচারিতা কোনোভাবে চিন্তা করা যায়? একবার ভাবুন এই বামেদের কথা। পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যেখানে ভারতবর্ষ আর বাংলাদেশের মধ্যে 4096 কিলোমিটারের বেড়া রয়েছে, সীমান্ত রয়েছে পুরো ভারতবর্ষ জুড়ে। বাংলাদেশের সীমান্ত শুধু 4096 কিলোমিটার, তার মধ্যে শুধু 2216 কিলোমিটার রয়েছে পশ্চিমবঙ্গের সীমান্ত। আর এই সীমান্তে সেই সময় তৎকালীন মুখ্যমন্ত্রী এখানকার জ্যোতি বসু বেড়া দিতে দেয়নি, কেন্দ্রীয় সরকারকে কোনো রকম বেড়া দিতে দেয়নি। কারণ তার একটা উক্তি ছিল মুখ্যমন্ত্রীত্বে, যে যদি বেড়া দেওয়া হয় ভারত বা পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের মাঝখানে, তাহলে এই দুই বাংলার সংস্কৃতি নাকি নষ্ট হবে। আসলে ব্যাপারটা তা নয়। অনুপ্রবেশ ঘটবে না, অনুপ্রবেশ না ঘটলে সিপিএম এর ভোট ব্যাংক সমৃদ্ধ হবে না। পরবর্তীকালে যে ভোট ব্যাংকে মমতা বন্দ্যোপাধ্যায় থাবা বসিয়েছে, যার বিরুদ্ধে একসময় নিজে আন্দোলন করেছিল, সেই মুসলিম ভোট ব্যাংকে থাবা বসিয়েছে পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায়। যার ফল হচ্ছে আজকে এই পশ্চিমবঙ্গের মধ্যে দুধেল গাইদের ভোটে এরা ভোটে জিতে ক্ষমতায় আসছে। তাদের দিয়ে বিভিন্ন অবৈধ কাজকর্ম করাচ্ছে, কারণ জানে এরা বাংলাদেশের নাগরিক। এরা পশ্চিম ভারতবর্ষের মধ্যে এই রাজনৈতিক দলগুলো যারা এদেরকে বসাচ্ছে, যারা এদেরকে লালিত পালিত করছে, তাদের মুখের ওপরে তাদের চোখের দিকে চোখ তুলে কথা বলার ক্ষমতা এই লোকগুলো নেই, কারণ এরা বিদেশি। এরা শুনছো তো তাহলে কি বলছে, কিন্তু কথাটা যে একদমই ভুল বলছে না তার প্রমাণ এটাই যে তোমরা দেখবে এই এসআইআর এর বিরোধিতা কারা করছে। তৃণমূলটা অবশ্যই করছে, কিন্তু তার সাথে সাথে সিপিএম কেও আমরা নানা জায়গায় দেখছি এসআইআর এর বিরোধিতা করছে। আর শুধুমাত্র এসআইআর এর বিরোধিতা নয়, তাদের অনেক মানুষের মুখে আমরা এটা শুনতে পাচ্ছি যে অনুপ্রবেশকারীদের আশ্রয় দিতে হবে। আমরা চন্ডিল বাবুর যে ভিডিও সেটা দেখেছিলাম, আরো সিপিএম এর কিছু মানুষের কথাবার্তা শুনেছিলাম। তারা বলছিল যে না, বাংলাদেশিদের কেন তাড়ানো হবে, তাদেরকেও এখানে থাকতে দিতে হবে। তাহলে এদের এই যে ডিমান্ডটা, এটা যে আজকে তা কিন্তু নয়। এই ডিমান্ডটা তাদের সেই অতীতের কাল থেকে, যখন সিপিএম পাওয়ারে ছিল, সিপিএম ক্ষমতায় ছিল, সেই সময় থেকে সেটা আবারও প্রমাণ হয়ে যাচ্ছে। আর তৃণমূল এখন করছে ভোটের জন্য, তখন সিপিএম করতো ভোটের জন্য, এটা এখান থেকে প্রশ্ন বোঝা যাচ্ছে। চলো বাকিটা শুনুন। পশ্চিমবঙ্গের নয়, ভারতবর্ষের নয়। আজকে এরা বলতে এসে হিন্দুদের কথা, হিন্দু শরণার্থীদের কাছে গিয়ে বোঝাচ্ছে যে তাদের নাকি নাগরিকত্ব চলে যাবে। কোথায় ছিলেন, কবে, কোন দিন আপনারা চিন্তা করেছেন বাংলাদেশ থেকে আসা শরণার্থীদের কথা? কোন দিন চিন্তা করেছেন? হিন্দু শব্দটা উচ্চারণ করেছেন কোন দিন আপনারা? যখন বাংলাদেশে লক্ষ লক্ষ হিন্দু মানুষকে কেটে ফেলা হচ্ছে, হাজার হাজার মন্দির পুড়িয়ে দেওয়া হচ্ছে, মঠ ভাঙা হচ্ছে, মন্দির ঠাকুর ভাঙা হচ্ছে, তখন কোথায় ছিলেন? একটা প্রতিবাদ এই দুটো দলের কারোর পক্ষে এসছে? প্যালেস্টাইন নিয়ে মিছিল হয়েছে, বাংলাদেশ নিয়ে মিছিল করেছে কোনোদিন বামেরা বা তৃণমূল কংগ্রেস? কোনোদিন করেনি। এখানকার এই পশ্চিমবঙ্গের মধ্যে যখন একের পর এক হিন্দু মন্দিরে আঘাত করছে, কোনো কথা বলেছে না? এরা আজকে হিন্দু শরণার্থীদের পাশে, হিন্দু শরণার্থীদের পাশে। হ্যাঁ, হিন্দু শরণার্থী বলছি, শরণার্থী মানেই হিন্দু, এটাও জেনে রেখে দিন। সমস্ত মানুষের উদ্দেশ্যে বলছি, তারা এই ধরনের বিভ্রান্তিমূলক প্রচার করছে, এই অনুপ্রবেশকারীদের সঙ্গে শরণার্থীদের মিলিয়ে দিচ্ছে, অর্থাৎ মুসলমান বাংলাদেশ থেকে আসা লোকের সঙ্গে হিন্দু বাংলাদেশ থেকে আসা লোকেদের মিলিয়ে দিচ্ছে। তারা হয় লেখাপড়া জেনে, খুব ভালো করে জেনে আপনাদের
এই বিভ্রান্তিমূলক জায়গায় নিয়ে আসার চেষ্টা করছে। যারা এটা করছে তারা হচ্ছে আসলে শয়তান। আর যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি, ডিকশনারিটা খুঁজে একটুখানি দেখে নিন, একটু ভালো করে দেখে নিন, সেখানে সংজ্ঞাও পেয়ে যাবেন। মাইগ্রেন্ট আর রিফিউজির মধ্যে ডিফারেন্স। মুসলমানরা দেশে মাইগ্রেন্ট, রিফিউজি নয়। হিন্দুরা কিন্তু দেশে রিফিউজি। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কোথাও বলেনি যে রিফিউজিদেরকে তারা বের করবে, মাইগ্রেন্টদের বের করার কথা হয়েছে, মাইগ্রেন্টদের চিহ্নিত করার কথা হয়েছে। কিন্তু এই বিভ্রান্তি তৈরি করছে শুধুমাত্র বাম এবং এই তৃণমূল কংগ্রেস। তাহলে তোমরা শুনলে তো এই যে কথাগুলো ইনি বলছেন, কথাগুলো তোমাদের কি মনে হচ্ছে ইনি কোনো যুক্তিযুক্ত কথা বলছেন? আমার তো মনে হচ্ছে ঠিকই বলছেন। তার কারণ আমরা দেখতে পাচ্ছি যে সত্যিই তো এই যে ঘটনাগুলো এখন এই রিসেন্ট সময়ে ঘটছে, তোমরা হয়তো দেখে থাকবে এই যে বোম ব্লাস্ট ঘটলো দিল্লিতে, সেখানে যে সমস্ত মানুষদের নাম উঠে এসছে সে নামগুলো তোমরা দেখো, তারা সবাই কিন্তু পেহেলগাঁও মানে পুলওয়ামার ওখানকার তারা বাসিন্দা, ঠিক আছে? তো তার সাথে সাথে দেখতে পাচ্ছি আমরা যে বোমা বিস্ফোরণ ঘটছে এবং এই সমস্ত ঘটনার জন্য এক প্রকার সাহায্য করছে পাকিস্তান থেকে, ঠিক আছে? কিন্তু আমাদের তো ভয় হচ্ছে পশ্চিমবঙ্গকে নিয়ে না, কারণ পশ্চিমবঙ্গ এত বড় জায়গায় এখনো কাঁটাতারের বেড়া নেই, তো মানুষ ওবাদে লুকিয়ে যাতায়াত করছে, তার প্রমাণ হচ্ছে এসআইআর হওয়ার জন্য যারা পালাচ্ছে সেটা হচ্ছে তার প্রমাণ। তো এই সব বাংলাদেশিরা কে বলতে পারে যে পাকিস্তানের নেক্সট টার্গেট বাংলাদেশ? বাংলাদেশ থেকে জঙ্গিদের ঢুকানোর চেষ্টা চলছে আমাদের পশ্চিমবঙ্গে, এমনটা হতেও পারে তো। আর পশ্চিমবঙ্গের মধ্যে বোম ব্লাস্ট যদি এরকম ভাবে ঢুকে যায়, বোম ব্লাস্টের ঘটনা ঘটে, তাহলে কত মানুষের প্রাণ হানি ঘটতে পারে সেটা কি কেউ না বলতে পারবে? তাহলে সবচেয়ে সেসব দিক থেকে চিন্তা ভাবনা করলে আমার এটা মনে হয় যে সবচেয়ে ভালো হয় যে এসআইআরকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দেওয়া, এবং এটিকে কোনো দলেরই আমার মনে হয় বিরোধিতা করা উচিত নয়, কারণ এসআইআর হচ্ছে একটা নির্বাচনী প্রক্রিয়া, এটা কোনো বিজেপির বা তৃণমূলের বা সিপিএম এর বা অন্য কোনো দলের কিন্তু জিনিসটা নয়, এই জিনিসটা হচ্ছে নির্বাচন কমিশন থেকে করানো হচ্ছে, এটা সবাইকে মাথায় রাখতে হবে। যদিও মানুষ অনেক বুদ্ধিমান, তারা সবাই বুঝে সবাই বুঝে, তাই তারা এসআইআর ফর্ম ঠিকঠাক ফিল আপ করছেন, এবং এটাতে ভয়ের কিছু নেই, যারা আমাদের দেশের বাসিন্দা তাদের ভয়ের কিছু নেই, সমস্ত প্রমাণ দিয়ে দিন, এলে প্রমাণগুলো তো সেরকম কিছু না, কোনো ডকুমেন্টও আপনার কাছে চাওয়া হচ্ছে না, শুধু একটি ফর্ম আসছে, ফর্মটি ফিল আপ করতে হচ্ছে, সেই ফর্মে যদি যে সমস্ত জিনিসগুলো চাইছে সেগুলো যদি না থাকে তখন ডকুমেন্টে কাজ হচ্ছে। তো এটা কোনো একটা মুশকিলের ব্যাপার নয়, কিন্তু যারা বাংলাদেশি মানুষ আছে, যারা আমাদের দেশে ইল্লিগেল ভাবে এসেছে, তাদের ভয় হচ্ছে, তারা পালাচ্ছে, এবং কিছু মানুষ এই ভোট ব্যাংকটাকে বাঁচানোর জন্য এটার বিরোধিতা করছে। এটা কি তোমাদের মনে হচ্ছে না? যদি একমত হও আমার সাথে, অবশ্যই ভিডিওটা লাইক করো, এই ভিডিওটা একটু শেয়ার করে দাও, আর একটা কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাও যে তোমরাও কি আমার সাথে সহমত প্রকাশ করো। দেখো ভিডিওটা কিন্তু শেষ হয়নি, আর একটুকু আছে, চলো শুনে নি, তারপর এটা আমরা শেষ করব। সমস্ত মানুষের উদ্দেশ্যে বলছি, নস্যাৎ করে দিন এই চক্রান্তকে, নস্যাৎ করে দিন, পুরো বিষয়টাকে জানুন, ভালো করে জানুন। আমি তথ্য দিলাম, আপনারা যাচাই করে নিন, যাচাই করার পর বলবেন, সমস্ত কিছু জানুন। এসআইআর চালু হতে দিতেই হবে। এসআইআর যদি চালু হয়, আসলে গাত্র ধাওয়াটা কোথায় জানেন? কারণ জানে খুব ভালোভাবে, যদি এসআইআর চালু হয় এই দুধেল গাইদের ভোট আর তারা পাবে না। এই দুধেল গাইরা যারা অলরেডি বাংলাদেশে প্রচুর মানুষ যাওয়া শুরু করেছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে ভয়ে, কারণ তারা জানে তাদের কাছে কোনো ডকুমেন্টস নেই, তারা আদতে বাংলাদেশি, তারা পালিয়ে যাচ্ছে বাংলাদেশে, ঠিকানায় চলে যাচ্ছে নিজের নিজে। তাই আজকে এই প্রচারগুলো এরা করছে, কারণ জানে এই লোকগুলো চলে গেলে ভোট ব্যাংক নষ্ট হবে। মাঝে মধ্যে ওই এলাকায় গিয়ে বলা হচ্ছে যে হিন্দুদের নাম নাকি পাওয়া গেছে, হিন্দুরা নাকি ওই জায়গায় রয়েছে, হিন্দুদেরকে বিতরণ করা হচ্ছে। ওপার বাংলার নুরুল হক যদি এপারে এসে নারায়ণ অধিকারী হয়ে যায়, তাকে কি আপনি হিন্দু বলবেন? প্রশ্ন আপনার উপরে ছেড়ে দিলাম সমস্ত সাধারণ মানুষের উদ্দেশ্যে। ওই রকম নারায়ণ অধিকারী যারা ওপারে নুরুল হক ছিল, তারা অনেক বিতাড়িত হয়েছে, অনেক বিতাড়িত হবে আগামী দিনে। বিভ্রান্ত হবেন না। একজন হিন্দুকেও, একজন শরণার্থীকেও ভারতবর্ষ থেকে ওপার বাংলায় বা বাংলাদেশে পাঠানো হবে না। এটা জোর গলায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন। আমরা হিন্দু সংগঠনের পক্ষ থেকে আমিও জোর গলায় আপনাদের উদ্দেশ্যে কথাটা বললাম। পশ্চিমবঙ্গে তাহলে তোমরা পুরো ভিডিওটা দেখলে, এই শুভঙ্কর বাবুর যে বক্তব্যটা সেটা তোমরা শুনলে, তো কেমন লাগলো অবশ্যই জানাও। দেখো ইনি যে কথাটা বললেন যে এই দুধেল গাই এরা কিন্তু একটা ভোট ব্যাংক, তো এদের জন্য কিছু মানুষের সত্যি অসুবিধা হচ্ছে, তাই তারা নানা রকম কথাবার্তা বলছে। কিন্তু ইনি আরেকটি যে কথা বললেন সেটি আমার সত্যি ভালো লাগলো, যে অনেক জায়গায় নাকি তৃণমূল থেকে বা সিপিএম থেকে বলা হচ্ছে যে হিন্দুদেরকেও বিতরণ করা হচ্ছে বা বিতাড়িত করা হচ্ছে, কিন্তু ইনি এখানে যে কথাটা বললেন যে নূর ইসলাম যদি পশ্চিমবঙ্গে এসে নারায়ণ রায় হয়ে যায় তাহলে তাদেরকে কি বিতাড়িত করা হবে না? কথাটা কিন্তু একদমই ঠিক। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে অনেক নাগরিকরা এসে এখানে নাম চেঞ্জ করে নিচ্ছে, তো তাদেরকে তো চিহ্নিত করা হচ্ছে, কারণ তাদের কাছে যতই নাম চেঞ্জ করুক কাগজপত্র তো নেই, তাদেরকে যেতেই হচ্ছে। তো এটাই হচ্ছে আসল ঘটনা। তোমাদের এই ভিডিওটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য নমস্কার।